ভাবি ভাবি যাও রে পাড়ার পরে ঘুরে আসি। কনে ঘুরবে যাবে? মই জায়গাটা সেটা ভাইয়ের জন্য ভোট যাবো। তোমরা যাও, আমার কাম আছে। এই আবার কি কথা? ভাইয়ের জন্য ভোট চাওয়াটা তোমার কোনো কামের মধ্যে পড়তেছে না। দেখো ভাবি, ভালো লাগতেছে না কিন্তু আমার। এত করে তোমাকে বোঝানো হচ্ছে, তারপরে তোমার কোনো পরিবর্তন নাই, একই জায়গায় গো ধরে বসে রয়েছো। ভাবি চলো, মাসুদ আলাপ করছিল অ্যান্টিবায়োটিক নাকি প্রচার করতেছে। সাদেকের বই তো তার ভোট দিবে না, সাদেকের বউ তার ঘরে আটকে রাখছিল। এইসব আরো কত কি শুনেছি না? বেগম, তোমাকে এখন কথা কই। তোমার ভাই ভোট আসলে যে পাগল হয়ে যায়, এই নেশার ভবিষ্যৎকে একবার ভেবে দেখেছ? হ্যাঁ, এই জমি বিক্রি করতে করতে পথের ফকিরতার কয়টা নিচে লাগবে কম? এসব কথা কয়া মন নষ্ট করে দিয়ে না ভাবি। মানুষে কি করছে জানো? মানুষে করছে ভাইয়ের পজিশন নাকি এবার সেরকম ভালো, এখন জোয়ার দেখে গেছে। তোমরা কেউ বুঝতে পারতেছো না কিসের জন্য? ভোটের আগে সকলেই একই কথা কয়। তোমার ভাইয়ের এই ভোটের নেশা তো জুয়ার নেশার থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। এই মানুষে কয় না, জুয়ারিরা জুয়ায় বসলে পরে নাকি নিজের বউরে পর্যন্ত বাজি ধরে। তোমার ভাইয়ের সেই অবস্থায় তার বাকি নাই। বেশি করে ফেলাই না ভাবি। আমার ভাই পবিত্র মন নিয়ে জনসেবা করবে যায়, সেইটির চেষ্টা সে বারবার করতেছে আর ডিপিট খাচ্ছে, অথচ তার তুমি জুয়ের নিশের সাথে তুলনা করে ফেলাই দিয়ে। আরে বাবা, তোমাদের সাওয়াল নাই পাওয়াল নাই, এই লোকটা একটা ভোট নিয়ে ব্যস্ত থাকে, আর তুমি করছো জুয়ে খেলা। শোনো, আমার ভাই যখন জিতবে তখন তোর চেয়ারম্যানের বউ হিসেবে তুমি ঠিকই পুরোকিত করবে। বেগম, আমি চেয়ারম্যানের বউ হতে চাই না। তোমার ভাই যদি ভোটে জিতেই যায়, তাহলে তোমার ভাইয়ের জন্য আরেকটা বিয়ে করে নিয়ে এসো। নতুন চেয়ারম্যান, নতুন বউ, সাওয়াল পাল, তখন কোনো দুঃখ থাকবে না। ভাবি এই যে দেখো, বেশি কথা বলবো। আমি কি করলাম আর কি বুঝলাম? ভাবি ভাবি তোকে তো কইছি সাদেকের পোট্টার সামনে বসে আমি চা খাবো না রে। চেয়ারম্যান সাহেব বারবার তোকে বলার পরেও তুমি সাদেকের পোস্টারটা নিচে নামাইলে না। কি মনে করতে চাও ওই সাদেক চেয়ারম্যান হয়ে যাবে? আমি কিছু মনে করতেছি না রে ভাই, কিন্তু হয়েছে কি যে পোস্টারটা লাগাইছে তার যদি জিজ্ঞেস না করে পোস্টারটা নামায় তাহলে সে মনে কষ্ট পাবি না কোন? তো কষ্ট পাওয়ার কি আছে? কষ্ট পাওয়ার কি আছে? তোর দোকানে পোস্টার লাগানো থাকলি কি আর না থাকলি কি, কয়টা ভোট পাবি? সে কয়টা ভোট পাবি? পুরে আল্লাহ রে, আমি তো এটাই করছিলাম। আপনি যদি জানিয়ে গেছেন সাথে খালি ফেল করবি, তাহলে তো ভয় পাচ্ছেন কিসের জন্য? নাই, মুখ সামনে কথা বেশ বুঝবো। ভয় কি? ভয় পাচ্ছে কিনা রে? ভয় পাচ্ছে কিনা? চেয়ারম্যান সাহেব এই সাদেকের পোস্টারের সামনে বসে চা খাবে, চেয়ারম্যান সাহেবের একটি ইজ্জত আছে না? ইজ্জত থাকে তাতে, এই সামান্য জিনিস মাথায় ঢোকে না? আসসালামু আলাইকুম। এই যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুবা। চেয়ারম্যান সাহেবের পাশে বসা যাবে না। কিটা চেয়ারম্যান? এখানে তো কোনো চেয়ারম্যান নাই, আমরা দুজনেই সেম সেম, মানে দুজনেই চেয়ারম্যান পদ প্রার্থী, তাই না ভাই? ওই তো না ভাই, বসেন, চেয়ার তো ফাঁকা হয়ে গেছে। তুই ভাই, আমি তোকে চেয়ারে বসিনি। কি কব, ন্যায্য কথা মানুষ শুনবে চায় না, এটি সমস্যা নাই। বদনো ভাই, সাগুলেক সাদো। আমি চা খাবো না কিন্তু। আমার একটা পাকা কলা দিয়ে দিল ভাই। এই কলা তোর
ভাবি, ও ভাবি, বকুর কথা তুমি মন খারাপ করো না। জানো একটু ভাইজানের ব্যাপারে মত। বেগম তো ঠিক কথাই কয়েছে। তোমার ভাইকে তো আমি আর চাউল ফল দিতে পারিনি, সে ভোটে দাঁড়ানো ছাড়া আর কি বা করবে। একটা কথা কই ভাবি, ভাইজানের যেহেতু ভোটে খান্নের থেকে আটকাবে পারেনি, তুমি এ নিয়ে আর কথা বলো না। আমি তো এই নিয়ে কথা কইবার চাই না রানী। আমি তো ভোট হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবার চাইনি। তোমার ভাই তো আমাকে যাইতে দিলে না। বাদ দাও, অশান্তি করো না তো ভাবি। ভোটে হারার পরে ঠিকই বুঝবে। প্রত্যেকবারই হারে, কিন্তু তোমার ভাই আর কোনোদিন বুঝবে না রানী। পথের ফকির বানায় তারপরে ছাড়বে। শোনো, তোমার এখন কথা কই, তুমি কিন্তু ভুলেও তোমার জমির ভাগ দিয়ে বসো না, তাইলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার রানী। আচ্ছা দিব না, তো মন খারাপ করো। কি হয়েছে কি? শোনো বেগম, তোমাকে আমি কয়ে রাখতেছি, আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবারও চাই না। আমি তোমার ভাইয়ের পিছন পিছন ঘুরে ঘুরে আর অপমান হবার চাই না। কিরে, তোমার খাতা পেয়ে ধরে রিকোয়েস্ট করতেছে যে এখানে তুমি থাকো। থাকবে না, তাহলে থাকবে না। কি ওর একটা সম্মানী মানুষ হয়ে গেছে, আমার ভাইয়ের পিছন পিছনে ঘুরলে তুমি অপমান হও। অপমানিত আমাদের তো কি, সে বিভিন্ন জায়গায় প্রচারণায় যাবে, আমি তার পিছনে চামচার মতো ট্যান্ডেল হয়ে যাবো। আমার সে চেয়ার প্রায় পর্যন্ত বসতে পারে না, সে নিজে যে চেয়ারে বসে। তাই তো বসবি, আমার ভাই হচ্ছে চেয়ারম্যান ক্যান্ডিডেট, সে চেয়ারে বসবে তো তুমি বসবে নাকি? তার যদি তোমার অপমান হয় তাহলে তার সাথে তুমি যায় না। আমি তার সাথে যাবারও চাই না, এই বাড়িতে থাকবারও চাই না, আর অপমানিত হবার চাই না। আমার সোজা সাপটা কথা, আমি কাল সকালেই এ বাড়ি ছেড়ে চলে যাবার চাই। তুমি রেডি হয়ে যাও। আমি কিসের জন্য যাব? আমি রেডি হবো কিসের জন্য? আমি তো যাবো না। তোমার ভালো লাগতেছে না, তোমার মান সম্মান বাড়তেছে, তুমি চলে যাবে। আমি এখানে থাকবো, আমার ভাই চেয়ারম্যান না বানায় আমি বাড়ি ফিরতেছি না। তাহলে তো এই বাড়িতে তোমার সারা জীবন থাকা লাগবে। আমার পক্ষে তো আর ঘর জামাই হয়ে এ বাড়িতে থাকা সম্ভব না। এ মানে কি? তুমি কি বুঝতে চাচ্ছ? আমার ভাই ভোটে ফেল করবি, দেখেছ? তোমার গানের মতো লোকের এই অভিসম্পাতের জন্য আমার ভাই ভোটে জিততে পারে না। তুমি কাল সকালে উঠে বাড়ি থেকে চলে যাবে। তুমি এখানে থাকলে পারে বেশি বেশি বর্তমান করবে, আমার ভাইয়ের অমঙ্গল হবে। বোঝা গেছে কথাটা? ভাই বোন সকলে মিলে আমাকে অপমান করা শুরু করেছে। যাও একটু থাকবো ভাবছিলাম, সেটাও ফাইনাল ডিসিশন। আমি আর এ বাড়িতে থাকবোই না, এত অপমানের লোড নেওয়া যায় না। আচ্ছা চৈতন্য, তুই কি একটা জিনিস আমার কবে পারবি? মানুষ কিসের জন্য আমাকে ভোট দিবে চায় না কত? আচ্ছা, তোমাকে ভোট দিতে চাই না কিসের জন্য, এই চিন্তাটা মাথার থেকে ঝাড়ে ফেলা যায় তো সাদেক ভাই। কইলাম না, মানুষ এখন তোমাকে ভোট দেওয়ার জন্য এক পায়ে অপেক্ষা করতেছে। ও আচ্ছা, তোর কি মনে হয় এই এলাকার যে সাধারণ জনগণ, তারা কি এই জিনিসটা বুঝতে পারতেছে যে আমার মতো একজন সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করাটা কতটা জরুরি? অবশ্যই বুঝতে পারতেছে, বুঝবে না কিসের জন্য। কলাম না যে তোমার নামে চারিদিকে জোয়ার উঠেছে। হ্যাঁ ঠিকই কইছিস। তবে একটা কথা আমি তো কবের বাড়ি, আমি যদি নির্বাচিত হই, আমি মানুষের ক্ষতি হোক এরকম কোনো কাম কোনোদিন করবো না। আমি অবশ্য বড় বড় দালান ব্রিজ এগুলি বানা দিতে পারবো না, কিন্তু আমি কাউ কোনোদিন কোনো ক্ষতি করবো না। দাও, মানুষ যদি ভালো মানুষ চিনতে ভুল করে তাহলে পরে সেখানে তো আর তোমার কোনো দোষ নেই। যাই নিয়ে শুনে মানুষ যদি খারাপ মানুষের বাইসেই নেয় তাহলে পরে সেটা তো তা করে দুর্ভাগ্য। দুর্ভাগ্য তো আমার রে চৈতন্য, আমার এই স্ত্রী, তাকে আমি আমার নির্বাচনী প্রচারণায় পাশে পাই না। আমি যে নির্বাচনে খাড়া হয়েছি এটা সে মাইনে নিতে পারতেছে না। কত দুঃখ কত কষ্ট আমার, তুই চিন্তা কর। সাথের মানুষটা যদি আমার পিঠে একটু হাত না দেয়, মাথায় যদি একটু হাত না রাখে, তাহলে পরে হয়? তুই ক, মানে এক চাকায় কোনোদিন সাইকেল চলে? এটা অবশ্য ঠিকই কয়েছ,
এক জায়গায় সাইকেলটা চালানি খুবই মুশকিল। ঘরের বউ যদি সহযোগিতা না করে তাহলে পারে তো পারে ওটা খুবই মুশকিল। দুঃখের কথা কি জানো, গ্রামে চারিদিকে রব উঠিছে যে সাদেকের বউই সাদেকে ভোট দিবি না, তা আমরা দেবো কিসের জন্য? যে ভাবি যে তোমাকে ওই ঘরের মধ্যে তালা মারি আটকা রাখিছিল, এ কথাটা লিক হইলো কেবা করে কত? কি হয়েছে? বাড়ির পরিবেশ এরকম থমে থমে কে পুরো নাকি? ভাবির সাথে বুবুর কথা কাটাকাটি হয়েছে। ওই বুবু ভাবির সাল পাল না হনে খুঁটা দিয়ে কথা দিয়েছে। ভাবির খুব মন খারাপ। মন খারাপ তো হওয়ারই কথা। শোনো রানী, আমি তোমাকে যেটা করার জন্য আইছি, আমার কাছে কি মনে হয় জানো? আমার কাছে তো মনে হয় সাদেক ভাই আমার কাছে ঘটনাটা হাস করবে পারছে। আমার সাথে সে ঠিক করে কথা করছে না। তোমাদের বাড়ির লোকজন বিপক্ষে কাম করতেছে সেই জন্য। ওরে না রে কুইন, ঘটনা সেটা না। আমার কাছে কি মনে হয় জানো? তোমার দুল্লা ভাই সাদেক ভাইয়ের কাছে কথাটা লাগাইছে। সেদিন তোমার সাথে আমার কথা কনে কিরকম খারাপ ব্যবহার করলে আমার সাথে তোমার মনে নাই? আমি তো এদিকে চৈতন্যতার ভাব করতে ঠিক বুঝতেছি না। সে আমাকে কি কয় জানো? সে আমাকে কয় আমি যেন তোর পথ থেকে সরে যাই। সরে যাবার করলে সরে যাও। এসব তুমি কি কথা হচ্ছে রানী? সরে যাওয়ার জন্য কি আমি তোমায় ভালোবাসিছি? আমি শুধু করছি সাদেক ভাই যদি আমার করে বিষয়টা জানতে পারে তাহলে ঝামেলা করতে পারে। আমারও তাই মনে হয়। কি করবো তুমি কয়ে দাও রানী, কয়ে দাও আমার। রানী, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। এই ইলেকশনের ডামডোরের মধ্যে চলো আমরা পোলাই বিয়ে করে ফেলাই। অসম্ভব। এখন এই কাম করবার গেলে ভাইজানের ফিল্ড নষ্ট হয়ে যাবে। তো সে চেয়ারম্যান হয়ে গেলে তো তোমার পাওয়াটা আরো কঠিন হয়ে যাবে রানী। তুমি বুঝতেছো না কে? তা হোক কঠিন। এই তুমি সবকিছু তো সহজ কথা কিসের জন্য? যা হবে ওঠে পড়া। তাহলে ভাই তুমি কথা দিলে ভোটে তোমার ভাই পাশ করুক না করুক আমার করে ভালোবাসা কিন্তু পাশ করতেছে। ভাইজান চলে আসছে। ভাইজান আসুক আর হোক, আমি তোমাকে ছাড়বো না। তুমি কও, তুমি কও, তুমি কও আমার করে ভালোবাসা পাশ করতেছি। রানী, রানী আমি কিন্তু যাবো না রে রানী। রানী তুমি আমার কও, রানী আমার করে ভালোবাসা পাশ করতেছে। রানী আমি কিন্তু যাবো না রে রানী। রানী তুমি আমার কও, রানী আমার করে ভালোবাসা পাশ করতেছে। এলাকার নতুন নেতা কি আছে? নতুন চেয়ারম্যান কি আছে? কোনটা চেয়ারম্যান? আরো ধরে এবারে ভোটে জিতে গেল। চারিদিকে ভোটেছে আমাদের মিসেস চেয়ারম্যান কি করতেছে এখন? আরাম মিটার চেয়ারম্যানের সবার ভালো আর ধরে আমাদের গ্রামের নতুন চেয়ারম্যান জোরে জোরে। এটা আমি কি স্বপ্ন দেখলাম? ভোরে স্বপ্ন সত্যি হয়ে যায়। তাহলে কি সত্যি সত্যি সাদেক ভাই ইলেকশনে জিতে গেল?
ভাই ভাই আব্দুল সাদেক সকলো মানছি তো কিনছে করে ভোট দেন রে ওরে আল্লাহ ওতে তো দেখ তো ভাই দাঁত লাগছে নাকি এত পারি দেখ তাও সকলো না কে দেখ একটু মুখটা খুলে দেখ দেখ ভাই ভাই ওহ ভাই আব্দুল সাদেক ভাই রে অনেক চোখ ফেলে তাকা ভাই চোখ ফেলে তাকা ওই চোখ ফেলে তাকা ভাই আমি কনে বারে ধর ভাই ভোট শেষ হয়েছে সবাই ভোটের রেজাল্ট কি রে হ্যাঁ এবারও ডিফিট খাইছে কেন চৈতন্য তুই আমার কই দিলি আমার পক্ষে কোন জোয়ার উঠেছে আমি কি তাহলে সেই জোয়ারে ভাসিয়ে গেলাম রে আমার জনগণের সেবা করার স্বাদ আর মিটল না আমার স্বাদ না মিটিল আশা না পুরিল রে এই ভাই বোনের দাড়ি চুলে একদম গাড়া দৌড় দিছে পড়া করে শুনে সাথে কাম করবে পড়ে দাও লাগবি হ্যাঁ এই রেজাল্ট কি প্রথমবার হয়েছে এত নিষ্ঠুর হয় না ভাবি তুমি এত নিষ্ঠুর হয় না আমার হয়তো জনসেবাই করবে চাইছিল ভাই তুই চিন্তা করিস নে সামনে আরো ইলেকশন আছে এবার ডিবিট খাইছো তো কি হয়েছে এরপরে যে ইলেকশন আছে সেই ইলেকশন তুমি করবে আমার যেটুক সম্পত্তি আছে ভোট বিক্রি করে আমি টাকা দেবো ভাই আপনি কি ইলেকশন রে তো ইউনিয়ন পরিষদে নির্বাচন তো নাই তবে সামনে সংসদ নির্বাচন আছে আমি সংসদ নির্বাচনে খাড়া হব সংসদে যাব এমপি হব জনগণের সেবা করবই আমি সংসদ নির্বাচন করব অবশ্যই ভাই আমি এমপি হব অবশ্যই আমি জনগণের সেবা করবই করবো আমি সংসদে যাব এটারে তুই মারত না আরে ভাই হাতে মেয়ে দেখি ভাই এবার আরেকটি বিষয় ঠিক করে ইলেকশন আপনার প্রচারণাটা করবার পারি নাই ভাই পরবর্তী ইলেকশনে আমি আর রানী দুজনে মন দিয়ে আপনার প্রচারণাটা করবার পারি সেই কামই করে আসি ভাই আমরা তো কাজী অফিস দিয়ে তোরে বিয়ে আমার সর্বনাশ হয়ে গেল আমার মোটা তো আমার বিপরীত পক্ষ এটি পার্টির গল্প মারা গেছে আমার ভোট তো একটা কিপিয়ে গেল রে আমার ভোট একটা